প্রিয় বন্ধুরা, আমরা কিয়ামতের খুবই কাছাকাছি সময়ে অবস্থান করছি এবং আজকে এই শেষ জামানা এবং কিছু কিয়ামতের আলামত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এই ভিডিওতে কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে সবাইকে যেমন আসতে হবে, তেমনি সবাইকে এখান থেকে যেতে হবে। সাথে নিতে হবে কিয়ামতের দিনের লম্বা হিসেবে পথের জন্য রসদ। প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কিয়ামত। তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, যার মধ্য দিয়ে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি একটু জুলুম করা হবে না। সূরা বাকারা 281। কিয়ামত একবারে আসবে না। কিয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত। এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে, যার মধ্যে 10টি অন্যতম। আর এই 10টি আলামতের মধ্যে প্রথম নম্বর যেটি, সেটি হচ্ছে ইমাম মাহাদির আগমন। দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন, যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে। তার কপালে হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। আবু দাউদ 6612। নাম্বার 2, দাজ্জালের আগমন। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যেসব মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো, যা কোনো নবী তার উম্মতকে বলেনি। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। তিরমিজি কিতাবুল ফিতান। 3, ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের আগমন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি, বরং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে। তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে। 4, ইয়াজুজ মাজুজ আগমন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে। দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। নাম্বার 5, 3টি বড় ধরনের ভূমিকম্প। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকলেই কি তাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। মুসলিম 2901। নাম্বার 6, বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রকাশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। 7, পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। কিয়ামতের আগে
এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। এটি এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বুখারী 6506। ৮. দাব্বাতুল আর্দ। কিয়ামতের আগে দাব্বাতুল আর্দ নামক একটি অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে, যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। ৯. ইয়েমেন থেকে আগুন। কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। আবু দাউদ 4311। এবং ১০. কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রূহ কবজ। কিয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের জান কবজ করবে। তারপর পৃথিবীতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে, তাদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। মুসলিম ১১৭। তো বন্ধুরা, এই ছিল কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামত। তো অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে এমন নিত্য নতুন খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ।